আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন যাহার, আর যেই ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার জন্য, পৌঁছার জন্য যার শক্তি সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তার উপরে হজকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ানা মিনাল হজ্জ হাজাতান যাহিরাতান আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হজ পালনের জন্য কোনো বিশেষ প্রয়োজন কিংবা জালিম বাদশা কর্তৃক অথবা রোগ প্রতিরোধের কারণে, রোগের কারণে হজ পালন করতে পারে না, তার কথা হচ্ছে ভিন্ন। তার কথা কি? শক্তি আছে, সামর্থ্য আছে, কোনো সমস্যা নাই, কিন্তু জালিম শাহী বাদশা অথবা এমন রোগ হয়ে গিয়েছে যার, অথবা যেই লোকটি বিশেষ কোন প্রয়োজনে, দ্বীনের কোন বিশেষ প্রয়োজনে যেই লোকটা জন্য যিনি হজ যেতে পারছেন না, তার কথা আলাদা। কিন্তু যখন সে বাধাপ্রাপ্ত হলো না, যখন সে রোগগ্রস্ত হলো না, কিন্তু যখন সে বিশেষ প্রয়োজনে, দ্বীনের কোন কাজ তার এখনো প্রয়োজন নেই, কিন্তু লোকটা অলসতা করে মৃত্যুবরণ করলো, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, রাসূল বলছেন লোকটা কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমার আল্লাহর, আমার কোনো প্রয়োজন তার ব্যাপারে নাই। নাউযুবিল্লাহ। এখন রুখসত আমরা পাইছি, হজ করা লাগবে না, হজের মানে আপনার উপরে ওই মুহূর্তে বিধান ফরজ নয়। কয়টা অবস্থা, কয় হালত? এখন আমরা যে বলি মেয়ে বিয়ে দিই নাই, ছেলে বিয়ে দিই নাই, অমুক তমুক করি নাই, তাহলে তার জন্য কি এরকম কথা বলার ওজরা হতে করার সুযোগ কি আছে? আছে। আল্লাহ কি বলছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মানিস্তাতা বলছে। এই মানিস্তাতার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা মত ব্যক্ত করেছেন, এই সামর্থ্য মানি শক্তি থাকা, অর্থ সম্পদ, বাইতুল্লাহ যাওয়া, ওখান থেকে আসা পর্যন্ত যে খরচ, ওই সময় তার পারিবারিক খরচ মিটানোর জন্য যা লাগে, তার কাছে যতটুকু পরিমাণ সম্পদ থেকে থাকে, তার উপরে কি হজ ফরজ। আর যে ব্যক্তি এমত অবস্থায় এই সামর্থ্য হওয়া পর্যন্ত হজ করেন নাই, প্রত্যেক আইম্মায়ে কেরাম, হযরত ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতে হজ তাৎক্ষণিক ফরজ। হজ কি? কথা বুঝা যায় আমার? হজ কি? হজ তাৎক্ষণিক ফরজ। আপনার যখন সামর্থ্য হয়ে যাবে ইমানদারের, তখন সে কি করবে? হজ করবে। কারণ আগামী বছর আপনার শরীর সুস্থ থাকবে, পথ নিরাপদ থাকবে, আপনার টাকা আপনার পকেটে থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, হজ তাৎক্ষণিক না করলেও এই লোকটা কি হবে না? গুনাহগার হবে না, তবে জীবনে একবার অবস্থার পরিপ্রেক্ষিতে হজ করার জন্য কি? তবে এই কথাটার সঙ্গে তার ছাত্ররা আবার কি করছেন? দ্বিমত পোষণ করেছেন। এই জন্য আমাদের বাঙালিরা হজ করতে যায় বৃদ্ধ বয়সে, যখন তিনি আর হাঁটতে পারেন না, দৌড়াদৌড়ি করতে পারেন না, ধরেন তিনি কি নামাজ পড়ছেন কি পড়েন নাই, কয় রাকাত পড়ছেন না, কয় রাকাত ছেড়ে দিচ্ছেন, তার দিমাগের মধ্যে নাই।
তো ছেলে ফেলেরা তখন যা তাকে হজের জন্য কি করে ব্যবস্থা করে, অথচ এটা কিন্তু নিয়ম। তিনি সামর্থ্য আরো 20 বছর আগে হয়েছে। হজ শক্তি লাগে, আপনার বাইতুল্লাহ তাওয়াফ করতে আপনার কি লাগে, কি লাগে? প্রথম 3 তাওয়াফ আপনাকে জোরে করতে হয়। কি করতে হয়? জোরে করতে হয়। দৌড়া লাগে, দৌড়া ধান করা লাগে। সাফা মারওয়া সাই করতে গেলে আপনার কি লাগে? দৌড়াদৌড়ি করা লাগে। কিন্তু এরপরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত অনেকগুলো স্থান রয়েছে, যে স্থানগুলো প্রদক্ষিণ করলে বারাকা পাওয়া যায়, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু ওই দুর্ভাগা বৃদ্ধ ব্যক্তিটি ইচ্ছা করলেও তিনি সে জায়গায় উঠতে পারে। তো যিনি উঠতে পারেন না, তার পক্ষে কি সম্ভব হবে হজের সবগুলা কাজ করা? এরপরে ওই সব যে আপনি মাইনাসও করেন, বাইতুল্লাহতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটাও কষ্টকর। এটাও কি কষ্টকর। আপনি হোটেল থেকে নেমে এসে আপনি মাথা পাশে নামাজ পড়বেন, আপনি বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়বেন, অনেকে সম্ভব হয় না। আমরা দেখেছি অনেক বৃদ্ধ উনি হোটেলে নামাজ পড়ে ফেলছে। কোথা বলেন? ঘরে নামাজ পড়লে ওখানে যাওয়া লাগে? লাগে না। অনেক রাস্তার মধ্যে নামাজ, আমরা অনেক সময় দায় পারি না, মাঝে মধ্যে আমরা কোথায় নামাজ পড়তে হয়েছে, রাস্তার উপর নামাজ পড়া লাগছে, যদিও সেটাকে হারামের অংশ বলা হয়েছে, বাইরেও পড়ে। আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য হয়ে গেলে হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে মালের সমর্থন, শরীরের সমর্থন থাকা অবস্থা আল্লাহ আপনার ঘরকে দেখে চুম্বন করা, হাজরে আসওয়াদ চুম্বন করা, তারপরে আপনার মাকাম ইব্রাহিম সামনে রেখে সালাত আদায় করার, রুকনে আমিনকে ধরে বন্ধন করা, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে হাতিমে কাবায় প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক নসিব করুক। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পৃথিবীতে আবে জমজম সরাসরি সেখানে গিয়ে পান করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার তৌফিক নসিব করো। খুব মজার জিনিস, খুব মজার জায়গা, খুব প্রশান্তির জায়গা। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক।